Here is a good news. In question of Sayan Lahiri case, state government rushed to the Supreme Court dismissed the petition. Mamata Banerjee আবার হারলো আজকে সুপ্রিম কোর্টে। আটকাতে গেছিল ছাত্রকে, সপাটে থাপ্পড় দিয়েছে সুপ্রিম কোর্ট। যিনি আমার কাছে হেরেছেন দোকান কাটা নির্লজ্জ বেহায়া, ছাত্রকে আটকাতে গেছিল, সুপ্রিম কোর্ট ডিসমিস করেছে স্টেট গভর্নমেন্টের প্রেয়ার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একটা চলতি ভাষায় কথা আছে, মানে প্রবাদ বাক্য আছে, আর সেই প্রবাদ বাক্যটা হচ্ছে যে যখন নাকি শেয়ালের মরণ আসে, মানে মরণ ঘনিয়ে আসে, শেয়াল যখন বুঝতে পারে তখন শেয়াল আরও বেশি করে নাকি জঙ্গল ছেড়ে শহরের দিকে দৌড়য়। জঙ্গলে গেলে বেঁচে যাবে, কিন্তু উল্টো শহরের দিকে দৌড় লাগায়, এমনটাই একটা প্রচলিত প্রবাদ গ্রামের দিকে রয়েছে। এখন এই যে তৃণমূল সরকার, রাজ্যের যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের এখন যা অবস্থা, সেই অবস্থা দেখে অনেকেই কিন্তু সেই শেয়ালের সঙ্গে তৃণমূলের তুলনা করা শুরু করে দিয়েছেন। তারা বলছেন যে একেবারে শেয়ালের মতো হুবহু একই অবস্থা কিন্তু তৃণমূলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, এবং দেখা শুধু যাচ্ছে নয়, এখন তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অবস্থা হয়ে যাচ্ছে যে আম ছালা দুটোই হাতের বাইরে চলে যাচ্ছে। এতদিন তো আম গিয়েছিল, এবার ছালাটাও হাতের বাইরে চলে যাচ্ছে, কেননা সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু এবার রাজ্য সরকারকে বারবার থাপ্পড় খেতে হচ্ছে। খেয়াল করে দেখুন, এই যে আরজিকর মামলা, সেই আরজিকর মামলায় যে হাইকোর্টের সিবিআইয়ের তদন্তের নির্দেশ, তার বিরুদ্ধে রাজ্য সরকার লাফিয়ে একেবারে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল। আর লাফিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরেই কি হলো, যে সুপ্রিম কোর্ট দুগালে দুটো থাপ্পড় কষিয়ে জানিয়ে দিল যে রাজ্য যে নাটকটা করছে, রাজ্য যে দায়টা ঝাড়ার চেষ্টা করছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টও মোটেও ভালো চোখে দেখছে না। এখন সুপ্রিম কোর্টের সেই মামলার রায় কবে আসবে সেটা পরের কথা, কিন্তু সুপ্রিম কোর্ট এই আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যকে যা বোঝানোর, যা বলার, সেটা কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে কিংবা বলেও দিয়েছে। আর তারপরেই যেটা দেখা গেল যে রাজ্য সরকার সেখানে থেমে না থেকেই এই যে ছাত্র আন্দোলনের ডাক দেওয়া নেতা সায়ন লাহিড়ী, তার যে জামিনে মুক্তি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আদেশে, সেই মুক্তির বিরুদ্ধে আবার একটা লাফ দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকে বসলো। আর সেই মামলাতেই আজকে আবার রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে দুই গালে দুটো থাপ্পড় খেতে হলো, এমনটাই কিন্তু দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর এই দাবি যে একেবারে মিথ্যে নয়, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে, কেননা এদিন কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ যেটা জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্ট তো ঠিকই করেছে, বিচারপতি অমৃতা সিনহা তো ঠিকই আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে ওই যে ছাত্রনেতা সায়ন লাহিড়ী, তার তো জামিন মঞ্জুর হওয়ারই কথা। কিন্তু সেদিনের সেই 27 তারিখের নবান্ন অভিযানে 100 জনের মধ্যে কেন এই সায়ন লাহিড়ীকেই রাজ্য সরকার গ্রেফতার করলো, সেটাই হচ্ছে প্রশ্ন। সুপ্রিম কোর্ট কিন্তু এদিন এই প্রশ্নটা তুলেছে যে কেন এই সায়ন লাহিড়ীকেই গ্রেফতার করা হলো এবং সায়ন লাহিড়ীকেই রাজ্য সরকার গ্রেফতার করে জেলে রাখতে চাইছে। এরপর আর রাজ্য সরকারের কি বলার থাকে। আর এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা অনেকেই তুলছেন যে তাহলে কি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকেও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বলে দাগিয়ে দেবেন? কেননা এতদিন তো কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তিনি নানাভাবে নানা ক্ষোভ উগড়ে দিয়েছেন, বারবার বলেছেন যে কলকাতা হাইকোর্টে নাকি তিনি কিংবা তার সরকার ঠিকঠাক রায় নাকি পাচ্ছেন না, এবং বিচারপতিদের নাম না করে তিনি তাদের যে রায়, সেই রায় নিয়েও নানা সময়ে নানা ক্ষোভ উগড়ে দিয়েছেন, এবং সেই ক্ষোভ উগড়াতে গিয়ে তিনি কিংবা তার দল যেটা মনে করেন যে এই কলকাতা হাইকোর্ট নাকি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। এখন এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা রাস্তাই খোলা ছিল, আর সেই রাস্তাটা ছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যেহেতু এর আগে সিবিআই এবং ইডি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেসব মামলা, সেই সব মামলায় বড় রকমের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা পেয়ে গেছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে কলকাতা হাইকোর্ট তার পক্ষে রায় দিক বা না দিক, সুপ্রিম কোর্ট হয়তো শেষ রক্ষাটা করে ফেলবে। আর সেই শেষ রক্ষার ভরসাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রায় প্রত্যেকটা মামলাতেই কলকাতা হাইকোর্টে হারার পর সুপ্রিম কোর্টে ছুটে গেছে।
আর সেই মতোই কিন্তু সায়ন লাহিড়ীর মতো একজন ছাত্র নেতা, যাকে কিনা তৃণমূল এত বড় পরিচিতি দিয়ে দিল, তাকে আরো বড় নেতা বানাতে সুপ্রিম কোর্টেও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিল। কিন্তু এই যে সুপ্রিম কোর্টে বারবার গিয়ে কানমলা খাওয়া, সেই কানমলা খাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোথাও কি এটা ভাববার সময় আসেনি যে আশায়, যে রায়টা পাওয়ার জন্য তারা বারবার সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছেন, সেই রায়টা যে তাদের ইচ্ছের উপরে নির্ভর করবে না, তাদের বাঁচানোর জন্য যে সুপ্রিম কোর্টে বসে নেই, সেটা কি এই দিনের এই যে সায়ন লাহিড়ীর মামলা, সেই মামলার রায়ে কি স্পষ্ট হয়ে গেল না? তার থেকেও যেটা বড় প্রশ্ন, যে এই যে বারবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ছুটে যাচ্ছে, এই খরচাগুলো আসছে কোত্থেকে? আর এই খরচাগুলো করার টাকা রাজ্য সরকার পাচ্ছেই বা কোথা থেকে? কেননা এরই মধ্যে কিন্তু একটা রিপোর্ট সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এসছে, আর সেই রিপোর্টে যেটা দাবি করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, মানে তৃণমূলের সরকারকে 2019 এবং 20 সালে নারী নিরাপত্তা এবং শিশু সুরক্ষার জন্য কেন্দ্রের তরফে 75 কোটি টাকা দেওয়া হয়েছিল। আর মজার কথা শুনবেন, সেই 75 কোটি টাকার মধ্যে রাজ্য সরকার নাকি শুধুমাত্র খরচা করেছে কত? 3,93,00,000 টাকা। মানে 75 কোটি টাকা কেন্দ্রের পরেই রয়েছে। এখনো পর্যন্ত রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল সরকার খরচাই করতে পারেনি যে এই টাকাতে বিভিন্ন জায়গায় নারী সুরক্ষার যে ব্যবস্থা, আলো লাগানো থেকে শুরু করে আলাদা করে শৌচাগার তৈরি, এই ধরনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোই রাজ্য সরকার করতে পারেনি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি দাবি তুলছেন? দাবি তুলছেন যে ধর্ষকদের বিরুদ্ধে নাকি কঠোর আইন আনতে হবে, ধর্ষকদের 10 দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করার জন্য আইন আনতে হবে। কিন্তু ধর্ষণের মতো ঘটনা, নারী নির্যাতনের মতো ঘটনা আটকানোর জন্য কেন্দ্রের তরফে যে বাজেট, যে টাকাটা দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে, রাজ্য সরকার কিন্তু সেটাও খরচা করতে পারছে না। আর এইখানে একটা মজার প্যাচ আছে, আর সেই প্যাচটা হচ্ছে যে এই যে নারী নিরাপত্তা কিংবা নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন পরিকাঠামো তৈরি করা, ব্যবস্থা করা, এর জন্য কেন্দ্র যে ফান্ডটা দেয়, যে টাকাটা দেয়, যে প্রকল্পটা কেন্দ্র দেয়, সেই প্রকল্পে কেন্দ্র 60% টাকা দেবে, আর বাকি 40% টাকা রাজ্যকে খরচা করতে হবে। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে 75 কোটি টাকা যদি কেন্দ্র দিয়ে থাকে, তাহলে এই প্রকল্পে হিসেব অনুযায়ী, মোটামুটি একটা হিসেব অনুযায়ী রাজ্য সরকারের প্রায় 40%, মানে প্রায় 28 কোটি টাকার মতো কিন্তু খরচা করার কথা। কিন্তু খেয়াল করে দেখুন যে রাজ্য সরকারের এই যে ছাত্রনেতা সায়ন লাহিড়ীদের মতো লোকেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পয়সা আছে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের পকেটে দেওয়ার জন্য পয়সা আছে, কিন্তু এই 28 কোটি টাকা, 30 কোটি টাকা নারী সুরক্ষায় খরচা করার মতো পয়সা আমাদের রাজ্য সরকারের নেই। আর এরপরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের, যারা এই আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করছে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছে, তাদের বিরুদ্ধে ফোঁস করার কথা বলেছে। এবং যথারীতি তৃণমূলের নেতারা ফোঁস করাও শুরু করেছেন, এবং ফোঁস করতে গিয়ে তারা কি কাণ্ড করছেন পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তবে এই যে সায়ন লাহিড়ীকে কেন্দ্র করে এদিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, রাজ্য সরকারের থাপ্পড় খাওয়া, সেই থাপ্পড় খাওয়া নিয়ে, মানে শুভেন্দু অধিকারীর কথায় আপনাদের কি মতামত, তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।